তোমরা শুনতে পাচ্ছ আমার ভয়েস? নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন। শুনতে পাচ্ছ? আচ্ছা। আর বাঁশবেড়িয়া যদি তোমরা থেকে থাকো তাহলে ভিডিওটা অন করে নিও। আমরা প্রণাম মন্ত্র দিয়ে ক্লাসটা শুরু করি। আমার সাথে সাথেই তোমরা বলবে, হ্যাঁ? বলো। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। সারদা দেবীর প্রণাম মন্ত্র। আচ্ছা। এটা কি? ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যার স্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকে আমি প্রথমে তোমাদেরকে একলব্যের একটা গল্প বলবো। ছবিটা একটু অস্পষ্ট আসছে না? একলব্য নামে এক ছেলে ছিল, হ্যাঁ। তার পিতার নাম হচ্ছে হিরণ্যধনু। তো এরা মানে একলব্য জাতিতে ছিল নিষাদ। নিষাদরা সমাজের নিচু জাতি হিসেবে পরিচিত ছিল। কিন্তু এই একলব্য খুব সাহসী, খুব মেধাবী ছিল। আর তার ইচ্ছা ছিল সে একজন ধনুর্বিদ হবে। তো তার স্বপ্ন ছিল কি যে সে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে শ্রেষ্ঠ ধনুর্বিদ হবে। হ্যাঁ, তো সে সেই কারণে সে হস্তিনাপুর গিয়ে হস্তিনাপুর যায় এবার। গিয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে প্রার্থনা করে যে সে তার শিষ্যত্ব গ্রহণ করতে চায়। কিন্তু দ্রোণাচার্য তাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে আমি শুধু রাজ পরিবারের যুবকদেরকেই শেখাই, তুমি নিঃস্বাদ, তাই আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না। তো এই কথা শুনে একলব্য খুব কষ্ট পেল। কিন্তু কষ্ট পেলেও সে কিন্তু হাল ছাড়লো না। সে আম, ফিরে গিয়ে গভীর বনে আহ, দ্রোণাচার্যের একটা মানে কাদামাটি দিয়ে দ্রোণাচার্যের একটা মূর্তি বানালো। এবং সেই মূর্তিকেই মনে মনে গুরু মেনে নিয়ে নিজেই আহ, মানে নিজেকে প্রশিক্ষণ দিতে লাগলো। এইভাবে দিন যায়, মাস যায়। একলব্য কিন্তু একাগ্র চিত্তে অভ্যাস করতেই থাকে। তো সে এত ভালো অভ্যাস করেছিল যে তার ছোড়া তীর একটাও ভুল হতো না, তার নিশানা একটাও কিন্তু ভুল হতো না। সে যেখানে চাইতো সেইখানেই ঠিক ওই তীর ছুঁড়তে পারতো। তো একদিন গুরু দ্রোণ আর ওই রাজকুমার অর্জুন দুজন মিলে ওই বনের পথ দিয়েই যাচ্ছিল। তো দেখলো কি একটা কুকুরের মুখ তীর দ্বারা বন্ধ রয়েছে, তীর দিয়ে বন্ধ করা রয়েছে। তো সেটা দেখে তারা অবাক হলো যে কুকুরটি ঘেউ ঘেউ করছিল, আর কেউ একজন তীর মেরে ওই কুকুরের মানে তীর এমনভাবে নিখুঁতভাবে ওই কুকুরের মুখে ছুঁড়েছে যে মুখ বন্ধ হয়ে গেছে। তাতে প্রাণহানিও হয়নি, কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে। তো এই নিখুঁত কাজটা কে করেছে, সেই তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা করেছে একলব্য। মানে কত ভালো তীর চালাতে শিখেছিল দেখো। তো আমাকে তোমরা একটা উত্তর দাও।
যে দ্রোণাচার্য তো প্রত্যাখ্যান করলো একলব্যকে। তো একলব্য যদি মনে মনে চিন্তা করতো যে আমি তো নিচু জাতি, তো সে নিচু জাতি ছিল বলেই তো দ্রোণাচার্য তাকে শিক্ষা দিল না। তো যদি মনে করতো আমি তো নিচু জাতি, আমি তো রাজকুমার নই, হ্যাঁ আমার কোনো প্রশিক্ষক নেই, প্রশিক্ষক ছাড়া আমার দ্বারা ধনুর্বিদ্যা কি করে লাভ করা সম্ভব, এটা যদি এই সব যদি সে মনে করতো, তাহলে কি সে এত বড় ধনুর্বিদ হতে পারতো? কি মনে হয় তোমাদের, পারতো কি পারতো না? বলো হ্যাঁ কি না। উত্তর দাও। হ্যাঁ। পারতো। ও যদি মনে মনে এগুলো চিন্তা করতো তাহলে কি ধনুর্বিদ হতে পারতো? যদি মনে করতো আমি নিচু জাতি, আমি রাজকুমার নই, হ্যাঁ আমার কোনো প্রশিক্ষক নেই, তো উম, তাহলে সে কি ইয়ে করতে পারতো, মানে ধনুর্বিদ হতে পারতো এইসব চিন্তা যদি তার মাথায় থাকতো? পারতো না। সে যদি নিজেকে ছোট মনে করতো তাহলে সে পারতো না, কিন্তু সে পেরেছিল। কি করে পারলো? পেরেছিল তো, তাহলে সে পারলো কি করে? একলব্যের নিজের ওপরে বিশ্বাস ছিল, সে নিজের ওপরে বিশ্বাস রেখেছিল। সে বিশ্বাস করতো যে আমি পারবো, কেউ না শেখালেও আমি পারবো। দেখো দ্রোণাচার্য তো তাকে শিক্ষা দিতে চায়নি, কিন্তু সে, ওর নিজের বিশ্বাস ছিল যে না আমি দ্রোণাচার্যকে তিনি গুরু মেনে তিনি নিজেই মানে সে নিজেই চেষ্টা করেছিল, তাই সে শিখতে পেরেছিল। আর এই বিশ্বাসই তাকে সফলতা সাহায্য করেছিল, বড় ধনুর্বিদ হতে পেরেছিল। তো সব সময় দেখো কেউ যে পাশে থাকবে শেখানোর জন্য সেটা নাও হতে পারে। তো তাই আগে কি করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, না হলে কিন্তু উন্নতি করতে পারা যায় না। স্বামীজি বলছেন যে আহ, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক, সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতে বোঝানো হচ্ছে আগেকার দিনের ধর্মীয় চিন্তাধারা। হ্যাঁ তখন মানুষ ভাবতো যে এই বিশাল পৃথিবী, গাছপালা, মানুষ, হ্যাঁ পশু পাখি, এই সব কিছুর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন কে? ঈশ্বর। তো প্রাচীন দর্শন বা ধর্ম বলতো যে যদি কেউ ঈশ্বরের অস্তিত্বে, মানে ঈশ্বর আছেন এটা বিশ্বাস না করে, অর্থাৎ কি ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রক্ষা করেন, এইসব বিশ্বাস করতো, যারা করতো না তারা তাহলে যদি কেউ না করতো তাহলে সে হচ্ছে কি নাস্তিক। হ্যাঁ যেমন ধরো কেউ যদি বলে যে আমি কোনো ঈশ্বর টিশ্বরে বিশ্বাস করি না, হ্যাঁ কোনো নিয়ম মানি না, কেউই আমাদের তৈরি করেনি, তাহলে সেই প্রাচীন ধর্ম কি বলতো যে এই মানুষটি হচ্ছে নাস্তিক। হুম? কিন্তু আহ, সে ঈশ্বর বা অর্থাৎ কেন বলতো, কারণ সে ঈশ্বর বা সৃষ্টির যে মূল উৎস সেই সেই উৎসে বিশ্বাস করছে না। হ্যাঁ প্রাচীন ধর্মের ভাষায় ঈশ্বর মানে শুধু কোনো দেবতা নয়, ঈশ্বর মানে এমন একটা চূড়ান্ত সত্য যিনি সব কিছুর মূল কারণ। তো যখন কেউ বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তখন সে সেই চূড়ান্ত সত্যকে অস্বীকার করছে। আর এই কারণেই প্রাচীন ধর্মে বলা হতো যে ঈশ্বরে অবিশ্বাস মানেই হচ্ছে নাস্তিকতা। কিন্তু নতুন ধর্ম বলিতেছে যে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। দেখো এখনকার সময়ের ভাবনা একটু আলাদা। এখন বলা হচ্ছে যে আগের মতো শুধু ঈশ্বরের উপর বিশ্বাস করলেই যথেষ্ট নয়। এখন আহ, কি করতে হবে, এখন প্রথমেই নিজের উপর বিশ্বাস করতে হবে। হুম তোমাদের মধ্যে, তোমাদের সবার মধ্যেই অনেক গুণ আছে কিন্তু, হ্যাঁ যেমন ধরো চেষ্টা করার ক্ষমতা আছে, তারপর ভালো কাজ করার ইচ্ছা আছে, নতুন কিছু শেখার আগ্রহ আছে। যখন তোমরা নিজেদের মধ্যে এই গুণগুলো আছে, আমাদের মধ্যে এই গুণগুলো আছে, এটা বিশ্বাস করতে লাগবে না, তখন থেকে তোমরা অনেক কঠিন কাজও দেখবে সহজে করতে পারবে। তোমাদের ইচ্ছা শক্তি এবং সাহসী তোমাদেরকে কি করবে, পরাজয় থেকে বাঁচাবে। তো এবার দেখো যদি আহ, আগে তোমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারো, তাহলে তারপরেই কিন্তু তোমরা পরবর্তী ধাপে যেতে পারবে। অর্থাৎ কি, যদি মানে ঈশ্বরে বা অন্য কারোর উপর বিশ্বাস স্থাপন করতে পারবে। কারণ যদি তুমি দেখো নিজের উপরে বিশ্বাস না থাকে, হ্যাঁ তাহলে অন্য কারোর উপর তুমি কিভাবে বিশ্বাস করবে?
তোমার যদি নিজেকেই তুমি বিশ্বাস না করো, তাহলে কাউকে বিশ্বাস করা সম্ভব কি? সম্ভব নয়। অন্য কাউকে বিশ্বাস করা তখন খুব কঠিন হয়ে পড়বে। তো তাই নতুন চিন্তা বা আমাদের এই নতুন ধর্ম কি বলছে যে আহ, নিজের উপর বিশ্বাস না, যারা রাখে না সে হচ্ছে আসল নাস্তিক। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে কি, নিজেকে বিশ্বাস করো, কারণ নিজের উপর বিশ্বাস থাকলে তুমি কিছু করতে পারবে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে কিছুই করতে পারবে না। তো এই নিজের শক্তির উপর আস্থা থাকলে দেখবে তুমি অনেক বড় বড় কাজ খুব সহজে করতে পারছো। প্রথমে নিজেকে বিশ্বাস করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। হুম। নিজেকে না জানলে তুমি এই গোটা জগৎকে, গোটা দুনিয়াকে ঠিক মতো চিনতে পারবে না। আগে নিজেকে জানতে হবে। স্বামীজি কি বলছেন যে কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। তুমি ধরো ভাবছো বা ভিতরে ভিতরে ভয় পাচ্ছো যে এই প্রশ্নের উত্তরটা আমি পারবো তো। হ্যাঁ, ক্লাসে ভাবছো যে এই প্রশ্নের উত্তরটা আমি পারবো তো। কেউ হয়তো স্টেজে গান করতে উঠেছে, তো সে ভাবছে কি যে এই গানটা আমি ঠিকঠাক গাইতে পারবো তো। হ্যাঁ, কেউ খেলতে গেছে, খেলার কম্পিটিশনে নাম দিয়েছে, তো সে ভাবছে আমি খেলায় জিততে পারবো তো। তো স্বামীজি বলছেন যে এভাবে ভাবা কিন্তু একদম ঠিক নয়। হ্যাঁ, তিনি বোঝাতে চাইছেন যে তোমার ভিতরে এক দারুণ শক্তি আছে, সেটাই হচ্ছে কি আত্মা। হ্যাঁ, সেই আত্মা মানে হলো তোমার সাহস, তোমার মনোবল, হ্যাঁ, তোমার চেষ্টা করার ক্ষমতা। তো আত্মা কোনো দিন দুর্বল হয় না, তাই তার পক্ষে কিছুই অসম্ভব নয়। তো তুমি যখন নিজেকে বলছো যে আমি এটা পারবো না, তখন তুমি কি করছো বলো তো? কি করছো? নিজের ভিতরে সেই শক্তিটাকে অবিশ্বাস করছো। আর যদি কেউ নিজের আত্মার উপর বিশ্বাস, আহ, সেই মানে নিজের আত্মার শক্তির উপর বিশ্বাস না রাখে, তো স্বামীজি সেটাকে বলছেন যে ভয়ানক নাস্তিকতা, মানে একদম ভুল বিশ্বাস সেটা। তো নাস্তিকতা মানে কিন্তু শুধু ঈশ্বরে বিশ্বাস করা নয়। ঠিক আছে, শুধু ঈশ্বরে বিশ্বাস না করাটাকে বলা হচ্ছে না, নিজের ভিতরের শক্তিকে না মানাকেও কিন্তু নাস্তিকতা বলে। হুম। আমরা আগের উদ্ধৃতিতে পড়লাম না যে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আগের উদ্ধৃতিতেই পড়েছি যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। সুতরাং কোনো কিছু অসম্ভব ভাবা উচিত না। নিজের আত্মার শক্তিতে বিশ্বাস রাখাই হচ্ছে সবচেয়ে জরুরি। বুঝতে পেরেছো? স্বামীজি কি বলছেন, দেখো, বলছেন যে সরি, যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। ধরো আম, তুমি কোনো প্রশ্নের, আহ, তোমরা সবাই হয়তো কোনো কঠিন প্রশ্নের সামনে পড়লে বা বা খেলায় হেরে গেলে, তখন যদি তোমরা ভাবো যে আমি তো দুর্বল, আমার দ্বারা হবে না, হ্যাঁ, তারপর আমি হয়তো বুদ্ধিমান নই, তাহলে সেই মুহূর্তেই তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে। হ্যাঁ, এটা তোমার ভুল। আবার যদি তুমি অন্য কাউকে নিয়ে বলো যে ও তো কিছুই পারে না, ও তো দুর্বল, তুমি ধরো তোমার কোনো বন্ধুকে বললে যে ও তো কিছুই পারে না, ও তো দুর্বল, তাহলে তাহলেও কিন্তু তুমি ভুল করছো। এই ভুলটাই স্বামীজি বলছেন যে সবচেয়ে বড় পাপ। কেন বলো তো? কারণ প্রতিটা মানুষই হচ্ছে বিশেষ, সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে। হুম। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলায় ভালো, কেউ আঁকায় ভালো, কেউ গল্প লেখায় ভালো। সবাই কিছু না কিছু পারে। হ্যাঁ, যদি তোমরা কেউ নিজেকে দুর্বল বলে ধরে নাও, তাহলে সে আর চেষ্টা করবে না। তাই তো, তুমি নিজে আমি কিছু পারি না ভাবলে কি তুমি আর চেষ্টাই করবে না। সে নিজের শক্তি বুঝতে পারবে না। আর কেউ যদি বারবার শোনে যে তুই পারবি না, তুই তো দুর্বল, তাহলে তার মনটাও ভেঙে যাবে। তো সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে। তো তাই এই কথাগুলো বলা বা ভাবা কিন্তু একদম উচিত নয়। বুঝতে পারলে? তাহলে তোমাদের কি কাজ? তোমাদের কাজ কি? নিজের উপর বিশ্বাস রাখা আর অন্যকেও উৎসাহ দেওয়া। যদি কেউ কষ্টে থাকে বা কিছু না পারে, হ্যাঁ, তাকে উল্টো পাল্টা কথা বলে আরো দুর্বল না করে দিয়ে তার মনে সাহস যোগাবে। যে তাকে বলবে যে না, তুই পারবি, বা আমি তোমাকে সাহায্য করব। তাহলে তার ভেতরে একটা সাহস আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যিকারের একটা ভালো কাজ। তো আর যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই বা অপরকেও উৎসাহ দেওয়ার বদলে তোমার দ্বারা কিছু হবে না বলে তাকে ছোট করে,
তাকে দুর্বল করে, তারা হচ্ছে পাপী। বুঝতে পারলে? স্বামীজি বলছেন যে তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। অর্থাৎ তোমরা যেভাবে ভাববে তোমাদের জীবন ধীরে ধীরে সেইভাবেই তৈরি হবে। হ্যাঁ, তোমাদের মনের চিন্তা, চিন্তাটা হচ্ছে এক রকমের বীজের মতো। হ্যাঁ, মনে যেরকম বীজ পুঁতবে সেরকমই গাছ জন্মাবে। তো তোমরা যদি নিজেকে দুর্বল ভাবো, হ্যাঁ, সব সময় ভাবো যে আমি পারবো না, এটা খুব কঠিন, আমার দ্বারা এসব হবে না, তাহলে তোমাদের মনে তখন ভয় পাবে। হ্যাঁ, তুমি কাজটা শুরু করতেই ভয় পাবে, চেষ্টা না করলে স্বাভাবিকভাবেই তখন কি হবে? কিছু হবে না। তখন তোমরা সত্যিই কি সফল হতে পারবে না। আর যদি তোমরা নিজেদেরকে তেজস্বী, অর্থাৎ কি সাহসী, আত্মবিশ্বাসী ও শক্তিশালী ভাবো না, তাহলে মনকে সবসময় যদি বলো যে আমি পারবো, আমি চেষ্টা করব, আমি শিখে নেব, তাহলে তখন কি হবে? তখন তোমাদের মন অনেকটা শক্তি পাবে, সাহস পাবে। তো সেই কারণেই তোমরা মন দিয়ে চেষ্টা করতে শুরু করো। বুঝতে পারলে? ভুল হলেও শেখো। ভয় ভয় পেয়ে পেয়ে থেমে যাবে না। হ্যাঁ, ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। ফলে কি হবে? তোমরা সফল হতে পারবে। তো এটা কেন হবে বলো তো? সফল কেন হবে? তোমাদের মনের বিশ্বাস, আহ, একটা কি হয় বলতো, আমাদের মনের যে বিশ্বাস, সেই আমাদের মনের বিশ্বাসটা না শরীর আর কাজের উপর প্রভাব ফেলে। যখন মন বলছে পারবো, তখন দেখবে তোমার মন থেকে চেষ্টা করবে। হ্যাঁ, মনোযোগ দেবে সেই কাজের প্রতি, ভয় না পেয়ে এগিয়ে যাবে। তাই না? সব সময় জানবে যে চিন্তা থেকেই কাজ তৈরি হয়। তোমার কাজ শুরু হয় মাথার ভিতরের একটা চিন্তা থেকে। যদি চিন্তাটাই নেগেটিভ হয় তাহলে কাজও ভালো হবে না। তাই ভালো ভাবো, সব সময় ভালো ভাবো, নিজেকে সাহসী করে তোলো, আর নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে জীবনের তুমি অনেক কিছু করতে পারবে। সংস্কৃতে উপনিষদে একটা লাইন আছে, নায়মাত্মা বলহীনেন লভ্যঃ। তোমরা এই লাইনটা বলো, নায়মাত্মা বলহীনেন লভ্যঃ। আয় আত্মা বলহীনম লভ্য। হ্যাঁ, কি? অয়ম আত্মা, এই আত্মা, আত্মা, বলহীনেন, দুর্বল চেতা মানুষদের দ্বারা, না লভ্যঃ, লাভ করা যায় না। হ্যাঁ, এখানে বলহীন মানে শুধু দেখো, শুধু শারীরিক শক্তির কথা বলছে না, মানসিক শক্তি, সাহস, আত্মবিশ্বাস, এই গুণগুলোর অভাবকেও বোঝাচ্ছে। হ্যাঁ, তো যারা নিজের উপর বিশ্বাস রাখে না, যারা চেষ্টার মাঝপথে হাল ছেড়ে দেয়, যারা বারবার ব্যর্থতায় ভেঙে পড়ে, তারা কখনোই জীবনের বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারে না। নায়াম আত্মা বলহীনেন লভ্যঃ, এই কথাটি দেখো আমাদের কি শেখাচ্ছে? এই কথাটি বলছে যে সফলতা, উপলব্ধি, অথবা নিজের সত্যর সন্ধান পেতে গেলে আমাদের সাহসী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, এবং নিজের শক্তির উপর কি বিশ্বাস রাখতে হবে। এবার আবার অনেক সময় তুমি অনেক সময় এরকমও হয় যে তুমি ভালো ভাবো, ঠিক আছে, তুমি সাহসী মন আছে, তোমার একটা আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাস নিয়ে তুমি অনেক চেষ্টা করছো, তারপরেও কিন্তু ব্যর্থ হয়ে যাও, বা হয়ে যেতে পারো, এরকমও হতে পারে, হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি যে ব্যর্থতা কিন্তু কোনো অপরাধ নয়। যদি তুমি বারবার ব্যর্থ হও তাহলেও আদর্শকে আঁকড়ে ধরে আরও একবার চেষ্টা করে এগিয়ে চলাটাই হচ্ছে প্রকৃত শক্তি। তো স্বামীজি বলছেন যে বিফলতা ভ্রম থাকিলেই বা, গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই, সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো। আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরও একবার চেষ্টা করিয়া দেখো। বিফলতা মানে কি? বিফলতা মানে কাজে সফল না হওয়া, চেষ্টা করেও ফল না পাওয়া। হুম। আর ভ্রম মানে হচ্ছে ভুল বোঝা বা ভুল করা। তো আহ, তোমরা কোনো কাজের চেষ্টা করেও হয়তো সফল হলে না,
বা ঠিকঠাক বুঝতে পারলে না বা কাজে ভুল হলো, তো স্বামীজি বলছেন যে তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি এমন হয়েও থাকে তো তাতে কিছু এসে যায় না। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। দেখো, গরু খুব শান্তশিষ্ট একটা আহ, প্রাণী। হ্যাঁ, সে কাউকে ঠকায় না, কখনো মিথ্যা কথা বলে না, তাই না? সবসময় কি ঘাস খায় আর শান্ত হয়ে বসে থাকে, তাই তো? অর্থাৎ এক কথায় গরু হচ্ছে সহজ সরল ভালো একটা প্রাণী। হুম। কিন্তু গরু কখনো মানুষ হয় না। কেন বলো তো? কারণ শুধু সত্য কথা বলাটাই কিন্তু যথেষ্ট নয়, ভালো হওয়াটাই যথেষ্ট নয়, চেষ্টা করে নিজেকে বদলানোও দরকার। হুম। গরু কখনো নিজেকে বদলায় না, নতুন কিছু শেখে না, সে সব সময় এরকমই থাকে। হ্যাঁ, সে যেমন ছিল সেরকমই থাকে। কিন্তু মানুষের চরিত্র তো এমন নয়। মানুষ শেখে, বদলায় নিজেকে। হ্যাঁ, স্বপ্ন দেখে, চেষ্টা করে বড় হতে হতে শেখে। তো তাই দেখো, ভালো হলেও গরু কিন্তু গরুই থাকে, মানুষ হতে পারছে না। এবার আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, তাই আমাদেরকে কি প্রতি মুহূর্ত চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, যে কোনো নতুন কাজই করতে গিয়ে প্রথমে ভুল হবে, কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না। একটা কথা সবসময় মনে রাখবে, ভুল করলেই কিন্তু মানুষ শিখতে পারে। যদি ভুল না হয় তাহলে মানুষ শিখবে কি করে? ভুলটা তোকে জানতে হবে। আর সত্যি কথা বলতে দেখো, যে কোনো কাজ প্রথমেই সফল হওয়াটা মানে প্রথমেই সফল হওয়া যায় না। হ্যাঁ, প্রথমে তুমি যদি সফল না হও সেটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আর কারণ কি বলতো, কেউই প্রথমবারে সব কিছু ঠিকঠাক করতে পারে না। তাই বহুবার ভুল হোক, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হবে তখনই যদি তুমি থেমে যাও। ভুল হয়েছে বলে ভয় পেয়ে যদি থেমে যাও, সমস্যাটা তখন হবে। দেখো, স্বামীজি কি বলছেন, যে বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নেই, সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো। আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরও একবার চেষ্টা করিয়ে দেখো। অর্থাৎ চেষ্টা করো একটা কাজে। ধরো প্রথমবারে হলো না, ঠিক আছে, হলো না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমরা দ্বিতীয়বার চেষ্টা করো। দ্বিতীয়বারেও হলো না তো তৃতীয়বার চেষ্টা করো। তৃতীয়বারেও হলো না তো চতুর্থবার চেষ্টা করো। তো এইভাবে চেষ্টা করে করে যদি 1000বারেও না হয় তো 1001বার চেষ্টা করো। বুঝতে পারলে? হতেও পারে 1001বারে গিয়ে তুমি তোমার কাজে সফল হতে পারলে, হতেই পারে। বা বাই চান্স 1001বারে গিয়েও হলো না, তাহলে কি, নেক্সট বার আবার চেষ্টা করো। কিন্তু থেমে যাবে না। দেখবে আম, এক তখন দেখবে তুমি যদি থেমে না যাও না, চেষ্টা করতেই থাকো, তাহলে একবার না একবার তুমি সফল হবেই। তাই না? দেখো, তোমরা যখন প্রথমে বর্ণ লিখতে শেখো, তখন কি অ আ, ক খ, ABCD, হ্যাঁ, এগুলো যখন তোমরা লিখতে শেখো, তখন কি একবারেই লিখতে শিখে গিয়েছিলে? গিয়েছিলে একবারেই সবাই খুব ভালো ভালো করে লিখতে পারতে? কে লিখতে পারতে একবারেই, মানে একটুও ভুল হয়নি এরকম কেউ আছো নাকি, যে একদম ভুল হয়নি ঠিকঠাক লিখে ফেলেছিলে? নেই, এরকম কেউ নেই। তো আবার দেখো, রিডিং পড়তে শেখা, একবারেই ভালো রিডিং পড়তে পারতে? এখন যেরকম তোমরা পড়ছো সেরকম কি ভালো করে রিডিং পড়তে পারতো তখন? পারতে না, তাই না? তখন শেখনি, অনেক ভুলভাল লিখেছিলে, অনেক, যখন প্রথম তোমরা শেখো তখন অনেক ভুলভাল লিখেছিলে, অনেক ভুলভাল উচ্চারণ করেছিলে, তাই না? তারপরেও কিন্তু তোমরা, ধুর বাবা আমার দ্বারা হবে না এসব বলে ছেড়ে দাওনি। হ্যাঁ, চেষ্টা করে গেছো, তাই না? তো সেই চেষ্টাটা ছিল বলেই এখন তোমরা কি ভালো করে লিখতে পারছো, ভালো করে পড়তে পারছো। তোমরা ছোট থেকে দেখো এই চেষ্টা করে করে এখন একটু বড় হয়েছো। হয়েছো তো, বর্তমানেও তোমরা সেই চেষ্টাটাই রাখো। এবং ভবিষ্যতেও যখন আরো বড় হবে, তখন এই চেষ্টাটাই কিন্তু রাখবে। যখন বড় হবে তখন দেখবে কাজগুলো এখনকার থেকে অনেক বড় বড় থাকবে। হ্যাঁ, কাজ যখনই বড় হবে, তখন সেই বড় কাজে সাকসেস আনার আগে তোমাদেরকে হয়তো আরো অনেক বেশি বিফলতার সম্মুখীন হতে হতে পারে। হুম। কিন্তু তো তখন তো কি যখন বিফলতা আসবে, সেটা বর্তমানে হোক বা ভবিষ্যতে হোক, তখন কি নিজেদেরকে দুর্বল ভাববে না। হ্যাঁ, নিজেকে দুর্বল ভাবতে নেই। এটা শুধু নিজের ক্ষেত্রেই না। হ্যাঁ, এরকম সমস্যায় যদি অন্য কেউ থাকে, তোমাদের মধ্যেই, তোমার বন্ধুদের মধ্যে কেউ বা তোমার পরিবারের কেউ,
বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ, হ্যাঁ, থাকে, বা যে কোনো মানুষই হোক না কেন, কখনোই তাকে তার দুর্বলতাগুলো মনে করিয়ে দিতে নেই। হ্যাঁ, তাকে তার দুর্বলতার দিকটা ভাবতে বাধ্য করতে নেই। নিজের দুর্বলতাগুলো বারবার ভাবলে বা অন্য কাউকে তার দুর্বলতাগুলো বারবার ভাবালে কি হয় বলো তো? কোনো লাভ হয় না, কিছুই হয় না, কোনো লাভ তো হয়ই না, বরং দুর্বলতাগুলো ওই মানুষটিকে আরো বেশি করে দুর্বল করে দেয়, হতাশ করে দেয়, হুম, দুঃখিত করে দেয়। এতে ভালো কিছু হয় না, ভালো ফল পাওয়া যায় না। তো স্বামীজি কি বলছেন যে, স্বামীজি বলছেন যে মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। দেখো, কখনোই নিজের ক্ষেত্রে বলো বা অন্য কারোর ক্ষেত্রেই বলো, যেটা পারোনি বা যে কাজে ব্যর্থ হয়েছো সেটা মনে করতে নেই বা মনে করাতেও নেই কাউকে। হ্যাঁ, তাতে লাভ কিছু হয় না, বরং ক্ষতি হয়। তাই নিজেকে বা অন্য কাউকে সব সময় তার সফল হওয়া কাজগুলোকে মনে করাবে, হুম, শক্তিগুলো মনে করাবে। দেখো, এমন কোনো মানুষ নেই যে জীবনে সব কিছুতেই ব্যর্থ হয়েছে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু শক্তি আছে, কিছু না কিছু সাফল্যের স্মৃতি নিশ্চয়ই থাকবে। তো সেই স্মৃতিগুলোকে তুলে ধরতে হবে, তাকে বলতে হবে যে আম, তুমি তো খুব চেষ্টা করো, তুমি আগেও অনেক কঠিন কাজ সফলভাবে শেষ করেছো। তো যেটা তুমি এক সময় পারোনি আবার চেষ্টা করে পেরেছো। তাই পারবে, তুমি পারবে, কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে, সেই দক্ষতা আছে। এই কথাগুলো মনকে কি করে বলো তো? সাহস দেয়। মনে আহ, তখন কি হবে, মনে হয় যে তার মনে হবে বা তোমাদেরও মনে হবে যে হ্যাঁ, আমি পারি। এই ভাবনা থেকেই মনে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আর এই আত্মবিশ্বাস থাকলে মানুষ যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, হ্যাঁ, দুর্বলতাকে কাটিয়ে উঠে সবল হতে পারবে। তো স্বামীজি আর একটা কথা বলছেন যে, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এ কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। কি বলছেন যে, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। স্বামীজি এখানে তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা শক্ত সমর্থ হও, তোমাদের দেহে ও মনে শক্তি থাকুক। হ্যাঁ, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। দেখো, স্বামীজির এই কথা শুনে মনে হতে পারে যে উনি কি তবে বলছেন যে ধর্মের থেকে খেলাধুলা বড়, এটা বলতে চাইছেন? না, তা কিন্তু উনি বলছেন না। উনি আমাদের বোঝাতে চাইছেন যে যদি আমাদের শরীর দুর্বল হয়, মন ক্লান্ত থাকে, তাহলে আমরা কোনো ভালো কথা, হ্যালো ম্যাম, হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি আমি শিবপুর এক্সপ্রেস বিদ্যালয় থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমাদের পরের ক্লাসে ঘন্টা পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও, আমরা পরের দিন এখান থেকে শুরু করবো।